দেখে বলুন না। কালাচাঁদ মন্দির বলুন। এই গণেশ ঠাকুরটা একটুকু ইয়ে করে দিন। আচ্ছা, ওই অসুস্থ গাছে দেখুন গণেশ মূর্তি প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে, আপনারা একটু ভালো করে দেখুন। সেই সাত সকালে বেরিয়েছিলাম কাক ডাকা ভোরে, পেটে ছুঁচো ডন মারছিল, তাই চিল্কিগড় পৌঁছে প্রথমেই আমরা খাওয়া দাওয়া সারলাম। শালপাতা আর শালপাতা সহযোগে ভাত, ডাল, নুন আর এই যে মাছের ঝোল আছে আর একটা সবজি আছে। এইটা হচ্ছে টোটাল 50 টাকা। 50 টাকা চিল্কিগড়ের এই জায়গাটি দেখতে পাচ্ছেন। যদিও এই গ্লাস ভর্তি দইটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে। এখানকার মানুষরা মনে হয় একটু বেশি মিষ্টি খায়। এখানে মিষ্টি দোকানেই হোটেল, অর্থাৎ মিষ্টি দোকানেই আপনারা ভাত পাবেন, এছাড়া স্পেসিফিক কোনো হোটেল নেই। রাঙামাটি আর কংক্রিটের পথ ধরে আমরা এগিয়ে চলছি চিল্কিগড় রাজবাড়ির উদ্দেশ্যে। প্রথমেই চোখে পড়ল শিব মন্দিরটি, তারপর আমরা রাজবাড়ির প্রবেশদ্বারে এসে উপস্থিত হলাম। ঝাড়গ্রাম শহর থেকে 16 কিলোমিটার দূরে ডুলুং নদী ও কনকদুর্গা মন্দিরের অনতি দূরে জাম্বনি ব্লকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হল এই চিল্কিগড় রাজবাড়ি। চিল্কিগড় নামটা বেশ রোমাঞ্চকর। ভেবেছিলাম চিল্কিগড় রাজবাড়ি গিয়ে গড় পঞ্চকোটের মতন পুরনো কিছু দেখতে পাবো হয়তো, কিন্তু না, যতটা উত্তেজিত ছিলাম পুরনো কিছু দেখার জন্য ঠিক ততটা হয়তো পাইনি। বড় রাস্তার উপরেই রাজবাড়ি প্রবেশের বড় তোরণদ্বার, ঢুকেই একটা উন্মুক্ত প্রান্তর। প্রায় 300 বছর আগে জাম্বনি রাজা ছিলেন ভূমিপুত্র সামন্ত রাজা গোপীনাথ সিং এবং চিল্কিগড় ছিল তার রাজধানী। চিল্কিগড়ের প্রাচীন কনকদুর্গা মন্দির এবং এই রাজবাড়িটি রাজা গোপীনাথ সিং এর আমলেই তৈরি হয়েছিল। এই মন্দিরটার নাম কি একটু দেখে বলুন না। কালাচাঁদ মন্দির, এটা চিল্কিগড়। তো রাজবাড়ি কি এইটাই রাজবাড়ির মন্দির ছিল নাকি? ছিল না, আছে এখন। এটা রাজবাড়ির মন্দির। আর কনকদুর্গা মন্দিরটা কোন জায়গায়? ওই পাশে জঙ্গলের। ও আচ্ছা। বাঁদিকে একটি প্রাচীন ওটাও রাজবাড়ি বৃহৎ অসুস্থ গাছ, তাতে অনেক টিয়া পাখির বাসা। তার পাশ থেকে একে একে চোখে পড়ল 3টি মন্দির, পরিত্যক্ত সার্ভেন্ট কোয়ার্টার ও আউট হাউস এবং ডান দিকে মূল রাজপ্রাসাদ। সব মিলিয়ে একটি সুন্দর মনোরম পরিবেশ। বন্ধুরা, এটা হচ্ছে কনকদুর্গা মন্দির নয়, এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ির মন্দির। চিল্কিগড় রাজবাড়ির ভগ্নস্তূপ বা ভগ্ন অবস্থা এখন আছে, বা একটু ওই মান্ধাত্তার আমলের জিনিসটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পুরো এলাকা এবং রাজবাড়ির মন্দির হচ্ছে এইটা, এবং পুরো জায়গাটা দেখুন। বলুন। এই গণেশ ঠাকুরটা একটুকু ইয়ে করে দিন, অনেকে জানেনি এটা। বন্ধুরা, আমরা এখন আছি চিল্কিগড় রাজবাড়ির ভিতরে। চিল্কিগড় রাজবাড়ির ভিতরে একটা বটগাছে একটা জিনিস অবিস্মরণীয়ভাবে আমরা দেখলাম, সেটা হচ্ছে দেখুন এই যদিও এটা হচ্ছে অসুস্থ গাছ। তো এই অসুস্থ গাছে দেখুন গণেশ মূর্তি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, আপনারা একটু ভালো করে দেখুন। চিল্কিগড় রাজবাড়ির ভেতরে এই অসুস্থ গাছের মধ্যে গণেশ ঠাকুর আছে। যদি আপনারা এখানে কোনোদিন আসেন, এই গণেশ ঠাকুরকে দর্শন করে যাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং এই দাদা আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন এবং উনি দেখালেন যে এখানে
এই জিনিসটা অনেকে জানে না, উনি আমাদেরকে বলতে বললো আপনাদের জন্য। এই দাদা, আপনার নামটা? আমার নাম সীমন্ত সেতু। সীমন্ত সেতং। উনি বললেন যে এখানে এসে অনেকে ঘুরে চলে যায়, কিন্তু এটা দেখে না কেউ। তা আপনাদেরকে উনি বললেন যে এটা দেখাতে, তাই আমি দেখালাম। যদি আপনারা কোনোদিন এখানে আসেন তো প্লিজ এটাতে দর্শন করে যাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এই গণেশ ঠাকুরটি, দেখুন। চিল্কিগড় রাজবাড়ি ঘুরে আমাদের অভিজ্ঞতা খুব একটা খারাপ নয়। এখানে আপনি বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন। আর একটা ঐতিহ্য হলো এখানে যে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো কোনো মূর্তি তৈরি হয় না, চিত্রিত মাতাই পূজিত হন এখানে। এখানে আপনারা এসে দুর্গাপুজো উপভোগ করতে পারেন। সেই প্রাচীন দুর্গাপুজো আজও হয়ে থাকে। চলুন বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। আমরা এর পরের ভিডিওতে আনবো কনক দুর্গার মন্দির। তার জন্য আমাদের ভিডিওটি লাইক শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি কোনো তথ্য জানার থাকে আমাদের ফেসবুক পেজ দিলীপ রাইডস বা আমাদের ইনস্টাগ্রাম পেজ কিংবা ইউটিউবের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। আর একটা কথা বলি, এখানে থাকার মতো তেমন ভালো হোটেল নেই, তাই আপনাদেরকে বেছে নিতে হবে ঝাড়গ্রামের কোনো একটি হোটেল। সেখান থেকে প্ল্যান করে একদিন এখানে ঘুরে যেতে পারেন। সবাই ভালো থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন।